গৌরীপুর জমিদার বাড়ি ময়মনসিংহের গৌরবময় ইতিহাসের এক জীবন্ত সাক্ষী। প্রিয় দর্শক, আজ আমরা হিস্টোরি বাংলার এ পর্বে জানাবো ময়মনসিংহ জেলার ঐতিহাসিক গৌরীপুর জমিদার বাড়ি সম্পর্কে। গৌরীপুর জমিদার বাড়ি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা। আনুমানিক 1700 শতকের দিকে প্রতিষ্ঠিত এই জমিদার বাড়িটির সাথে নবাব সিরাজউদ্দৌলার বংশধরদের ইতিহাস জড়িত আছে। বর্তমানে মূল জমিদার বাড়ির ভবনগুলো স্থানীয় বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠান রূপান্তরিত হয়েছে। গৌরীপুরের জমিদার বংশের গোড়াপত্তন করেন জমিদার যুগল কিশোর রায় চৌধুরী। পরবর্তীকালে তার বংশধর আনন্দ কিশোর চৌধুরী, ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী, সুরেন্দ্র প্রসাদ লাহিড়ী এই এস্টেটের দায়িত্ব পালন করেছিলেন। এই জমিদার পরিবারের সাথে বাংলার সঙ্গীত ও সংস্কৃতির রয়েছে গভীর সম্পর্ক। বিখ্যাত সেতারবাদক ওস্তাদ এনায়েত খান সাহেব এই জমিদার বাড়িতেই সভাকবি বা সঙ্গীতজ্ঞ হিসেবে যুক্ত হয়েছিলেন। সময়ের সাথে সাথে সম্পত্তির ভাগাভাগি এবং কালক্রমে অখণ্ড জমিদার পরিবারে ভাঙন ধরে, ফলে গৌরীপুরের একাধিক জমিদার বাড়ি তৈরি হয়, যেগুলো বর্তমানে বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছে। জমিদার আনন্দ কিশোর রায়ের বাড়িটি বর্তমানে গৌরীপুর মহিলা কলেজ হিসেবে ব্যবহৃত হচ্ছে। জমিদার রাজেন্দ্র কিশোর রায় চৌধুরীর বাড়িটি এখন রাজেন্দ্র কিশোর আরকে উচ্চ বিদ্যালয় হিসেবে এলাকায় প্রসিদ্ধ রয়েছে। এই জমিদার বাড়ির কাছারি বাড়িটি বর্তমানে গৌরীপুর প্রেস ক্লাব হিসেবে ব্যবহৃত হয়। জমিদার ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী ভারতের পশ্চিমবঙ্গ রাজেন্দ্র কালিম্পিং শহরে গৌরীপুর হাউস নামে একটি বাংলোও প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে পরবর্তীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও অন্যান্য গুণীজনেরাও সময় কাটিয়েছিলেন। গৌরীপুর জমিদার বাড়িটির প্রাচীন ইতিহাস এবং এর পেছনে সিরাজউদ্দৌলার বংশের লুকানো গল্প সম্পর্কে জানতে আজ এই ভিডিওটি পুরোপুরি দেখতে হবে। যে জমিদার বাড়ির প্রতিটি ইট, প্রতিটি দেয়াল, প্রতিটি অলিন্দ যেন শত বছরের ইতিহাসের গল্প বলে যায়। গৌরীপুর জমিদাররা শুধু ধন সম্পদের জন্যই বিখ্যাত ছিলেন না, শিক্ষা, সংস্কৃতি, সমাজসেবা, সঙ্গীতের পৃষ্ঠপোষকতা হিসেবেও তারা বাংলার ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে। চলুন জেনে নেওয়া যাক গৌরী জমিদার বাড়ির নামকরণ, প্রতিষ্ঠা, জমিদারের উত্থান পতন এবং অজানা সব ইতিহাস সম্পর্কে। শুরুতে আমরা গৌরীপুর জমিদারের নামকরণের ইতিহাস সম্পর্কে জানব। গৌরীপুর নামটির উৎপত্তি হিসেবে বেশ কয়েকটি মত প্রচলিত রয়েছে। সব থেকে জনপ্রিয় মত অনুযায়ী এই অঞ্চলের নামকরণ হয়েছিল হিন্দু দেবী গৌরী বা পার্বতীর নাম অনুসারে। জমিদার পরিবারের সদস্যরা দেবী গৌরীর উপাসক ছিলেন এবং তার নামে এলাকার নামকরণ করা হয় গৌরীপুর। আরেকটি মত, জমিদার পরিবারের একজন প্রভাবশালী নারীর নাম ছিল গৌরী, যার স্মৃতিকে অমর করে রাখতেই এই এলাকার নামকরণ করা হয়েছিল গৌরীপুর। জমিদারি প্রতিষ্ঠা। গৌরীপুর জমিদারের সূচনা হয় 18 শতকের শেষ দিকে। ব্রিটিশ শাসনামলে চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে এই অঞ্চলে জমিদারি ব্যবস্থার প্রসার ঘটে। তৎকালীন সময়ে এই অঞ্চলের বিশাল ভূখণ্ডের রাজস্ব আদায়ের দায়িত্ব পেয়ে জমিদারি পরিবার ধীরে ধীরে অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে ওঠেন। গৌরীপুর জমিদারি প্রকৃত উত্থান ঘটে 19বিংশ শতকে, যখন জমিদার পরিবার কৃষি উন্নয়ন, নদীপথ, বাণিজ্য, প্রশাসনিক ক্ষমতার মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। জমিদার পরিবারের উত্থান। গৌরীপুর জমিদার পরিবারের অন্যতম প্রতিষ্ঠাতা হিসেবে স্মরণ করা হয় ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী ও তার পূর্বসূরীদের।
পরবর্তীতে পরিবারের বিভিন্ন সদস্য জমিদারি পরিধি বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত ছিলেন ব্রজেন্দ্র কিশোর রায় চৌধুরী এবং বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী। তারা শুধু জমিদারি ছিলেন না, ছিলেন শিল্প সংস্কৃতির মহান এক পৃষ্ঠপোষক। জমিদার বাড়ির নির্মাণ। বর্তমান গৌরীপুর জমিদার বাড়ির মূল ভবন ঊনবিংশ শতকের শেষ ভাগ থেকে বিংশ শতকের প্রথম ভাগ পর্যন্ত নির্মিত হয়েছিল। ইউরোপীয় এবং মুঘল স্থাপত্যের সংমিশ্রণে তৈরি এই ভবনটি ছিল অত্যন্ত নান্দনিক। এই বাড়িটিতে রয়েছে বিশাল প্রবেশদ্বার, দৃষ্টিনন্দন বারান্দা, প্রশস্ত দরবার হল, নৃত্য সংস্কৃতি অনুষ্ঠানের কক্ষ, অতিথিশালা, মন্দির, পুকুর, বাগান, আরও অসংখ্য কিছু। একসময় এখানে দেশ বিদেশের অতিথিদের বিশেষ আগমন ঘটত। সংস্কৃতি ও সঙ্গীতের কেন্দ্র। গৌরীপুর জমিদারের সবথেকে বড় অবদান ছিল সাংস্কৃতিক চর্চা। এই জমিদার বাড়ির নিয়মিত অনুষ্ঠিত হতো শাস্ত্রীয় সঙ্গীতের আসর, কবিগান, নাট্যোৎসব, সাহিত্য সভা। বিশেষ করে বীরেন্দ্র কিশোর রায় চৌধুরী ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম বড় পৃষ্ঠপোষক হিসেবে পরিচিত ছিলেন। তার আমন্ত্রণে উপমহাদেশের খ্যাতিনামা শিল্পীরাও গৌরীপুরে গান করতে আসতেন। শিক্ষা ও সমাজসেবায় অবদান। গৌরীপুর জমিদার বহু স্কুল, মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠা করেন। তারা রাস্তা নির্মাণ, খাল খনন, দুস্থদের সাহায্য, শিক্ষা প্রতিষ্ঠান গঠন ইত্যাদিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। এলাকার সাধারণ মানুষ জমিদারদের শুধু কর আদায়কারী হিসেবে নয়, সমাজের উন্নয়নের নেতা হিসেবেও বেশ সম্মান করতেন। জমিদারদের জীবনযাপন। গৌরীপুর জমিদারদের জীবনযাপন ছিল অত্যন্ত আড়ম্বরপূর্ণ। জমিদার বাড়ি ছিল ঘোড়ার গাড়ি, হাতি, পালকি, বিশাল খাদ্যভাণ্ডার, অসংখ্য কর্মচারী। দুর্গাপূজা, দোলযাত্রা এবং অন্যান্য উৎসবে হাজার হাজার মানুষের সমাগম ঘটত এই জমিদার বাড়িতে। জমিদার বাড়ির আলোকসজ্জায় ঝলমল করত পুরো এলাকা, মানুষ আনন্দ উৎসবে মেতে উঠত। ব্রিটিশ আমল ও রাজনৈতিক প্রভাব। ব্রিটিশ আমলে গৌরীপুর জমিদাররা প্রশাসনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখেছিলেন, তবে অনেক সময় প্রজাদের স্বার্থ রক্ষার্থে ভূমিকা পালন করেছিলেন তারা। তাদের প্রভাব শুধু ময়মনসিংহে সীমাবদ্ধ ছিল না, সমগ্র পূর্ববঙ্গেও তাদের বেশ পরিচিতি হয়েছিল। জমিদারি ব্যবস্থার পতন। 1947 সালে দেশভাগ এবং পরবর্তী 1950 সালের পূর্ববঙ্গ জমিদারি অধিগ্রহণ আইনের মাধ্যমে জমিদারি ব্যবস্থার অবসান ঘটেছিল। এর ফলে অন্যান্য জমিদারদের মতো গৌরীপুর জমিদার পরিবারেরও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতা একেবারেই হ্রাস পায়। বিশাল সম্পত্তি সরকারের অধীনে চলে যায়। অনেক সদস্য দেশ ত্যাগ করেন, আবার কেউ কেউ ব্যক্তিগত জীবনে ফিরে যান। বর্তমান অবস্থা। আমরা গৌরীপুর জমিদার বাড়ির কিছু অংশ ইতিহাসের সাক্ষী হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখি, যদিও সময়ের সঙ্গে সঙ্গে অনেক অংশ ক্ষয়প্রাপ্ত হয়েছে, তবুও এর স্থাপত্য সৌন্দর্য দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে। প্রতিদিন বহু পর্যটক ও ঐতিহাসিক স্থাপনাটি দেখতে এখানে আসেন। কিছু অজানা তথ্য। গৌরীপুর জমিদার বাড়ি একসময় পূর্ববঙ্গের অন্যতম সাংস্কৃতিক কেন্দ্র ছিল। এখানে বহু বিখ্যাত সঙ্গীতজ্ঞের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে। জমিদার পরিবারের সংগ্রহে বিরল বই ও শিল্পকর্ম এখনও রয়েছে। জমিদার বাড়ির কিছু অংশে এখনও অলঙ্করণের চিহ্ন দেখা যায়। স্থানীয় লোককথায় জমিদার বাড়ি ঘিরে নানা রহস্য কিংবদন্তি প্রচলিত আছে। পরিশেষে গৌরীপুর জমিদার বাড়ি শুধু একটি পুরনো ভবন নয়, এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাসের এক অমূল্য স্মারক। শত বছরের উত্থান পতন, জমিদারের গৌরব, প্রজাদের গল্প, সাংস্কৃতিক চর্চা সব কিছু মিলিয়ে গৌরীপুর জমিদার বাড়ি আজও ইতিহাস প্রেমীদের কাছে এক আকর্ষণের কেন্দ্রবিন্দু।